আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এই ব্লগটাতে থাকছে যেটা আমি চিটাগাংয়ের যে ফ্লাইওভার দিয়ে যাওয়ার পর চিটাগাংয়ে বাচ্চাদেরকে নিয়ে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা। সো এই জায়গায় যাওয়ার জন্য আমরা বিকালবেলা বের হয়েছি, কারণ আমরা যেহেতু পতেঙ্গা থাকি, পতেঙ্গা কন্টেনারে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমার ব্লগটা মানে উপর দিয়ে যাচ্ছিলাম, আমরা সব কিছু নিচের দিক দিয়ে দেখা যাচ্ছিলো এই ব্লগে। সো আমি যখন যাচ্ছিলাম আমরা ফ্লাইওভার ইউজ করেছি, কারণ ফ্লাইওভার ছাড়া নিচ দিয়ে গেলে সলগলার ওইখানটায় খুব বেশি জ্যাম পড়ে। এই হচ্ছে পতেঙ্গা পোর্ট। সো চিটাগাং পোর্টের মেইন যে, আর এই ফ্লাইওভারটা যেহেতু নতুন হয়েছে আমার এটা ইউজ করতে ভাল লাগে, কারণ এটা অনেক ফাঁকা এবং এটার টু সাইডসের থাকে। আর আমরা অলরেডি পৌঁছে গিয়েছি টাইগার পাসের ওখানে জেলাপি পাহাড়ের দিকে। এইটা কিন্তু জেলাপি পাহাড় বলে, এর উপরে থাকে ডিআইজি বাসভবন। সো আমি ওখানেও গিয়েছিলাম, ওই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশে কোথাও এরকম গাছগাছালি দেখা যায় না, সাধারণত চিটাগাংয়েই দেখা যায়, যেটা ন্যাচারাল বিউটি বলে। সো এই জায়গায় আমার খুব পছন্দ। এবং আমরা যাইতে যেতে গেলাম আমরা প্রথমে চারুকলার দিকে। চারুকলার চা আমার লাগবেই। সো আমরা যেহেতু 5-7 জন ছিলাম, আমরা ভিতরে 3 জন বসে চা খেয়েছি। অ্যান্ড চাটা খুব জঘন্য ছিল, তারপরেও আমি খেয়েছি, কারণ আমার ওই টাইমে চা খুব দরকার ছিল। দেন আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম এটা ছিল গিয়ে পেনুন্স, কী যেন নাম বলে ভুলে গেলাম। বাট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, এখানকার খাবারও বেশ মজার ছিল। আমরা খুব একটা অর্ডার দিতে পারি নাই, কারণ এত বেশি ভিড় ছিল, ওনারা অর্ডার নিচ্ছিল বাট 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে ডেলিভারি করতে। সো আমরা জাস্ট বাচ্চাদের খাওয়ার জন্য একটা পিজা নিয়ে এসেছিলাম। পিজাটা অনেক মজা ছিল, যেহেতু বাচ্চারা খাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই পিজা দিয়ে অনেক খাবার খেয়েছি। এই একটা জিনিস ওরা ডেলিভারি দিতে টাইম লাগিয়েছিল আধা ঘন্টা বেশি। দেন আমরা একটা দোকানে গেলাম যেটা কিনা নিউস্কো মার্কেটের মধ্যে। এখানে এই রাইস কুকারটা আমার বেশি পছন্দ হয়েছে, এত কিউট, এটা যে মিনিয়েচার ভার্সন। আমরা তারপর গেলাম পেশোয়ারি। পেশোয়ারি হচ্ছে বেস্ট ফর নেহারি অ্যান্ড নান পরাটা এইসবের জন্য। তো ওখানে গিয়ে দেখলাম একজন মানে আমার সাথে যে গিয়েছে সে এই অর্ডারটা দিয়েছিল। এই খাবারটা খেতে খুবই ঝাল ছিল এবং খুবই বেশি ঝাল, মুখে নেওয়ার মতো না। দেন আমরা যেটা অর্ডার দিয়েছিলাম নান অ্যান্ড নেহারি। নেহারিটা ছিল জাস্ট অসম। এই নেহারি না খেলে কেউ বিশ্বাস করতে পারবেন না যে হাউ ওয়াজ দ্য টেস্ট ইজ। খুব বেশি মজার ছিল। অ্যান্ড নান ইজ রিয়েলি গুড। এটা ছিল বাটার নান। বাটার নান আমার বরাবরই ভালো লাগে, গার্লিক নানও ভালো লাগে, বাট বাটার নান দিয়ে এটা খেতে ভালো লাগে। আর আমরা নিয়েছিলাম অনেকগুলো নান, আর আমাদের সামনে যে ঝুড়িটা ছিল সেখানে এরকমই ছিল আর কি। দেন আমরা চিন্তা করলাম যেহেতু নান খাওয়া শেষ, ডিনার ওকে হয়ে গিয়েছে, আগে পিজা আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। দেন আমরা রওনা দিলাম মানে আবার ফ্লাইওভার দিয়ে পতেঙ্গার দিকে আর কি। সো রাতের দিকে পতেঙ্গা বন্দর বা চিটাগাং বন্দরটা দেখতে আসলেই অনেক সুন্দর, কারণ পোর্টের যে লাইটটা থাকে এটা টোটালি ডিফারেন্ট ফ্রম অন্যান্য লাইটস। এটা অরেঞ্জিস টাইপের হয় এবং ভিডিওতে যেটা দেখাই যাচ্ছে না। আপনারা যারা চিটাগাংয়ে থাকেন বা চিটাগাংবাসী তারা তো জানেন এটা কত সুন্দর। সো এটা আসলেই অনেক সুন্দর ছিল। আমি এই জন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। যারা চিটাগাং আসবেন তারা মাস্ট ভিজিট করবেন, এই ফ্লাইওভারটা ইউজ করার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সো রাতের চিটাগাং আসলে অনেক সুন্দর, সবাই জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। আর যদি খারাপ হয়ে থাকে স্কিপ করে যাবেন, আর সবাই লাইক করবেন দিয়ে শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।